Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. So আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to use paragraph group in the page layout tab in MS Word বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word এর আমাদের page layout tab এর মধ্যে paragraph group ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে এখানে আমাদের page layout tab এ আসলাম। আশা করি বলছি প্যারাগ্রাফ গ্রুপের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো বিষয়টা করার জন্য আমরা ধরো প্রথমে দেওয়া আছে ইনডেন্ট। তো বিষয়টা করার আগে আমি ধরো যে লেখাটুকু করবো সেটুকু সিলেক্ট করে নেই। পরে ইনডেন্ট আমি ধরো এই যে আমি যদি ইনডেন্ট লেফট সাইডে আমাদের ইনডেন্ট কতটুকু থাকবে আমি এটা দিতে পারি। এই যে লেফট সাইডে ধরো এই যে বাড়লে কিন্তু এই যে আমরা এখান থেকে এভাবে বাড়াইতে পারি। আমি যদি দিই 1 ইঞ্চি, দেখো আমাদের লেফট সাইডে 1 ইঞ্চি ইনডেন্ট। আবার আমি যদি রাইট সাইডে এই যে আমরা এখান থেকে বাড়াইতে চাই, এটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে এটা দিলে বাড়বে, এটা দিলে কমবে। তা আমি যদি রাইট সাইডে বাড়াইতে চাই, রাইট সাইডে আমরা ধরো দিলাম 1 ইঞ্চি। দেখো ইনডেন্ট কিন্তু এভাবে আমরা আমাদের কি চলে আসলো, এখান থেকে লেফট সাইডে 1 ইঞ্চি, রাইট সাইডে 1 ইঞ্চি। আবার বলছি আমি লেখা দিলে হবে। আমি যদি লেখা দিই আমরা আমাদের এখান থেকে আমরা ধরো দিলাম কি আমরা আমাদের 1/2 ইঞ্চি আমাদের লেফট সাইডে দিলে, দেখো লেফট সাইডে 1/2 ইঞ্চি। আবার আমরা যদি এখানে চাই কি করতে, আমরা আমাদের এই রাইট সাইডে 1/2 ইঞ্চি করতে, তাই এটা লিখে দিলে এখন এন্টার দিলে ব্যাস এখন কিন্তু আমাদের দুই সাইডে 1/2 ইঞ্চি চলে আসতো। কিন্তু আমরা কিন্তু এখানে দেওয়া থাকে কি আমাদের 0। আমি যদি 0 দিই, 0 দিলে 0 হয়ে গেল, সেম এটা 0 দিলে 0 হয়ে গেল। বা আমি বলছি এভাবে ক্লিক করে কমাইতে বাড়াইতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে এখান থেকে এই যে ইনডেন্টের বিষয় করতে পারি। পরে স্পেসিং কি, স্পেসিং আমি যদি বাড়াই কত ফিট, আমি ধরি বিফোর আর আফটার উপরে নিচে আমি ধরো এই লেখার উপর আমি ধরো আমাদের যে এখান থেকে এই 30 ফিট বা এই যে 36 ফিট আমাদের কি বাড়াবো, স্পেসিং বাড়লে কিন্তু বাড়ে। আবার আমি ধরো এখানে আমরা ধরো কত পিস এই আমাদের আফটারে মানে আমাদের এখান থেকে যেটা আমরা এই আফটার মানে আমাদের নিচের দিক আর আমাদের বিফোর মানে আমাদের উপরের দিক যেটা বুঝায়। তো যে আমাদের বিফোর দিলে দেখো আমাদের এই লেখার উপরে এই 36 ফিট আর আমাদের নিচে 36 ফিট আমাদের কি আছে, আমাদের যেটা বলে আমরা এখান থেকে স্পেসিং আছে। আমি ধরো বাড়াইতে চাই, আমি ধরো এখান থেকে দিলাম আমাদের এই 50 ফিট আমাদের স্পেস। তো দিলে দেখো আমাদের স্পেসিং কিন্তু আমাদের এখান থেকে 50 ফিট বিফোরে। আর আমি যদি এখন আমাদের আফটারে 50 ফিট দিতে চাই, দিলে কিন্তু আফটার বিফোর দুই জায়গায় 50 ফিট চলে আসছে। আমি যত বাড়াবো দেখো আমাদের কিন্তু অনেক বাড়ে। এটা আমি যত বাড়াই এ দেখো বাড়তেছে। এভাবে আমরা চাইলে বাড়াইতে পারি। এখন আমরা 0 করতে চাইলে এভাবে করতে পারি। আমি যদি এভাবে সিলেক্ট করে ডাইরেক্ট আমাদের 0 লেখা দেই, 0 লেখা দিলাম, এদিকে আমি 0 লেখা দিই, দিলে কিন্তু আমরা এখন দুই জায়গায় যে উপরে নিচেই একবারে 0 ফিট চলে আসলো। এগুলো আমি করতে পারি। করার পর সেম বিষয়গুলো আমি যদি প্যারাগ্রাফে আসলে এখন আমি এখানে প্যারাগ্রাফে আসার পর এখন এই যে এই বিষয়গুলো এখন দেখবো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা বলছি যে এই বিষয়গুলো করব। তো করার জন্য এখন আমরা কি করব, তো এই বিষয়গুলো আমরা এখান থেকে আমি যখন প্যারাগ্রাফ অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এদিকে এই যে অপশনগুলো চলে আসলো। তো এখন আমি প্রথমে দেওয়া আছে জেনারেল। তো ইনডেন্ট অ্যান্ড স্পেসিং এর মধ্যে জেনারেল দিয়ে কি কাজ করে, আমি ধরো জেনারেলের বিষয়গুলো এখানে জাস্টিফাই দেওয়া আছে। জাস্টিফাই দিলে দেখো আমাদের একবারে সব দিক সমান। কিন্তু জাস্টিফাইয়ের পরিবর্তে আমি যদি এখন আমাদের লেফট দিই, লেফট দিলে ওকে দিন এরকম লেফট এভাবে কিন্তু বিষয়গুলো দেখো এই দিক দিয়ে সমান না, কিভাবে চলে আসলো। আবার প্যারাগ্রাফ আছে লেফটের পরিবর্তে সেন্টার দিই, সেন্টার দিলে দেখো লেখাগুলো যেরকম সেন্টার অনুসারে কিভাবে চলে আসলো। পর আবার আমি যদি এখান থেকে এই প্যারাগ্রাফের সাথে যদি সেন্টারের পরিবর্তে আমরা রাইট দিই, রাইট দিয়ে ওকে দিলে দেখো এখন আমরা যদি ওকে দিই, দিলে দেখো আমাদের ডান দিক সমান বাম দিক সমান না। আর আমরা লেফট দিলে বাম দিক সমান থাকবে, ডান দিক সমান থাকবে না। আর আমরা জাস্টিফাই দিলে দুই দিকে একবারে সমান থাকবে, সেন্টার দিলে কোনো দিকে সমান থাকবে না। এগুলো তোমরা দিতে পারো। আমি জাস্টিফাই আসছিল, জাস্টিফাই রাখলাম। পরে এটার পর দেওয়া আছে আউট লেভেল বডি টেক্সট নাকি লেভেল 1 2 3 এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। পরে ধরো আমাদের দেওয়া আছে ইনডেন্টেশনের বিষয়টা কি, ধরো এর আগে আমি ধরো ওকে দিই, দিলে এই যে সব দিক সমান। এখন আবার আমি প্যারাগ্রাফে আসি। ইনডেন্টেশন আর স্পেসিং এর বিষয়টা এই যে বিষয়গুলো ইনডেন্ট আর স্পেসিং এদিক থেকে করছি সেগুলো এদিক থেকেও করতে পারি আমরা এই প্যারাগ্রাফে এসে। তো ইনডেন্টেশন আমি ধরো লেফটে ধরো আমরা এখান থেকে 1/2 ইঞ্চি বাড়াই। তো লেফটে আমাদের এখান থেকে 1/2 ইঞ্চি বাড়ালাম, রাইটে আমি ধরো 1/2 ইঞ্চি বাড়াবো। তো আমরা কমাইতে বাড়াইতে না পেরে আমি যদি এখান থেকে এই যে আমাদের এভাবে লেখা দেই,
লেখা দিলে ব্যাস, লেখার পরে এখন আমি যখন এভাবে দিলাম দিয়ে দেখো প্রিভিউ তো দেখাইতেছে লেখাগুলো কিরকম কি আসবে এগুলো দেখাইতেছে। এখন আমি যদি ওকে দিই দিলে দেখো আমাদের কিন্তু এই লেখাগুলো আমাদের এই যে এদিকে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের বামে হাফ ইঞ্চি আমাদের ডানে হাফ ইঞ্চি। আবার এদিকে এসে আমি যদি আমাদের এভাবে করে এই যে জিরো দিয়ে খেয়ে দিই, জিরো দেখাই দিলাম বা আমি বলছি এভাবে লেখাও দিতে পারি। দেওয়ার পর এখন আমি এখান থেকে চাইলে এখন আমি ওকে দিলে দেখো আবার আগের মতো চলে আসলো। পরে আমরা দেওয়া আছে কি স্পেসিং। স্পেসিং এর বিষয়টা কি, আমি যদি এখান থেকে স্পেসিং ধরো বাড়াই, আমি ধরো স্পেসিং আমি ধরো আফটারে বাড়াইতে পারি, চাইলে তোমার চাইলে যে এখানে বিফোরে বাড়াইতে পারো, এগুলো আমি চাইলে বাড়াইতে পারি, এভাবে বাড়াইতে পারি। বা লেখা দিলে লেখাও চলে আসবে। ওকে দিলে দেখো কত বেড়ে গেছে বিফোর আর আফটারে। এখন আবার কমাইতে চাইলে বলছে বি করেও কমাতে পারি। আমি যদি আমরা এই জিরো লেখা দিই, আমি যদি আবার এদিকে এসে আমি যদি জিরো লেখা দিই, ব্যাস এভাবে জিরো লেখার পরে এখন কিন্তু বিষয়গুলো কমে গেল। ব্যাস এগুলো আমরা দেখলাম এই ভিডিওতে দেখাইতেছি কিরকম আসবে। পরেরটার পর দেওয়া আছে কি, এই আমাদের ধরো স্পেশালের মধ্যে দেওয়া আছে কি আমাদের নান। আমি যদি ফার্স্ট লাইন দিই দিলা এখন ওকে দিই, দেখো ফার্স্ট লাইন কিন্তু একটু আমাদের কেমন জানি আসছে, ফার্স্ট লাইনটা একটু এদিকে আসছে, এদিকে চলে আসছে। তো এই যে বাই আমি ধরো ফার্স্ট লাইন আমার দিলাম কত 1 ইঞ্চি গ্যাপ থাকবে, এ দেখো ফার্স্ট লাইন 1 ইঞ্চি গ্যাপ, কিন্তু এগুলো কিন্তু সব ঠিকই আছে। আবার এদিকে এসে যদি আমরা ফার্স্ট লাইনটা পরিবর্তে এটা দিই, আমাদের এখানে আমাদের হ্যাঙ্গাইং, তো এটা আমাদের কি যেন একটা লেখা আছে আমাদের হ্যাঙ্গিং দিলে আমাদের ধরো এখান থেকে আমরা আমাদের ফার্স্ট লাইন ঠিকই থাকবে, কিন্তু বাকি লাইনগুলো আমরা এই যে যত দিই, এই যে বাইক কত দিব এগুলো আমরা থাকবে। আমি ধরো 2 ইঞ্চি দিলাম ওকে দিই, এ দেখো আমাদের এখানে আমাদের প্রথম লাইন ঠিকই আছে, বাকি লাইনগুলো 2 ইঞ্চি আমাদের এগুলো চাল দিতে পারি। হ্যাঙ্গিং আমি ধরো নাম নিয়ে রাখলাম, রাখার পরে আমাদের এখান থেকে এটা দেখলাম আমাদের দেখার পর স্পেশালের মধ্যে ধরো আমরা এখানে সিঙ্গেল দেওয়া ধরো আমাদের এত লাইন দিলাম দিয়ে ওকে দিলে দেখো আমরা এই যে এত লাইন আমাদের এখানে ফাঁক তো স্পেস মানে যেটা বলে আমি যদি ডাবল দিই এর থেকে আরেকটু বেশি, দেখো এর থেকে আরেকটু বেশি কিন্তু স্পেস হয়েছে। হওয়ার পরে আবার আমি এখানে প্যারাগ্রাফ আসার পরে আমি এদিকে ডাবলের পরিবর্তে আমাদের যদি অ্যাড লেস দিয়ে দেখো যেরকম চিমিয়ে গেছে, এটা দেওয়ার পরে এখন আমি ধরো এই যে এক্সিস্টলি দিলে আরও চিমিয়ে গেল। এই দেখো আমাদের পুরো লেগে গেছে লেখার সাথে একটার সাথে একটা। ব্যাস এটার পর আমি যদি এটার পরিবর্তে মাল্টিপল দিই, মাল্টিপল দিলে একাধিকভাবে ফাঁকা, এগুলো তোমরা কি দিবে দেখো একাধিকভাবে। পরে আমি বলছি এখানে আমরা এখান থেকে যে আরও ফাঁকা চাইলে দেখো আরও ফাঁকা, আমি এভাবে দিলাম এত দিলাম, তো আমাদের এখান থেকে 7 দিলে মানে আমাদের এমনই যে আমরা মাঝখানে 7 লাইন লেখা যাবে এমন স্পেস। ওকে দিলে এ দেখো এই যে 1 লাইনের পরে মাঝখানে এমন ফাঁকা যে 7 লাইন লেখা যাবে 7 দেওয়ার পরে। আবার আমি যদি এদিকে এসে আমরা সিঙ্গেল দিই দিলে এখন আমরা আবার ওকে দিলে আগের মতো চলে আসবে। এখন যে বিষয়গুলো আমরা এডিট করলাম এগুলো আমি যদি আমাদের এখান থেকে কি করতে চাই, আমরা বিষয়গুলো এডিট করার পর এগুলো আমি এখন যদি আমাদের ডিফুলভাবে সেট করতে সেটে ডিফুলে ক্লিক করলে এটা আমরা ডিফুলভাবে সেট করব। এখন এটা আমার আমাদের দিস ডকুমেন্ট অনলি দিলে শুধু এই ডকুমেন্টের মধ্যে সেট হবে, আর অল ডকুমেন্ট বেসড আমাদের নো দ্য নর্মাল টেমপ্লেট এটা দিলে আমরা যত ডকুমেন্ট নিব সব ডকুমেন্টের মধ্যে এটা থাকবে। এখন আমি দিই এখান থেকে যেটা সিলেক্ট করে ওকে দিব, আর কিন্তু আমরা তো করবো না সেজন্য আমার ক্যান্সেল দিলাম। তো এখন চলে গেল বক্সটা, ব্যাস চলে যাওয়ার পরে এখন আমি এখান থেকে ধরো এভাবে বিষয়গুলো দেখলাম, দেখার পর দেওয়া আছে আমরা টেপস, তো টেপসের বিষয়টা আমি দেখতেছি, ধরো টেপসের বিষয় দেখার জন্য আমি ওকে দিলাম, ব্যাস এই যে আমাদের এরকম চলে আসলো আগের মতো। আসার পর আমি ধরো টেপস দেখার জন্য আমি ধরো এখানে প্রথমে এভাবে গিয়ে উপরে কাজটা রাখলাম, ব্যাস রাখার পরে এখন আমি আমাদের বিষয়টা করার জন্য আমরা কোথায় যাব, আমি যদি এখান থেকে আমাদের কোন ট্যাবে আমি ভিউ ট্যাবে আসলে আমরা এই যে ধরুন রুলার অপশন টিকমার দেওয়া আমাদের টিকমার দেওয়া থাকে না, এটা আমাদের টিকমার দেওয়া কিন্তু রুলার অপশনে থাকে না, তো এটা দিয়ে নিলেই হবে। আমি যদি রুলার অপশন টিকমার দিয়ে রাখি তো দিলে কিন্তু এই দেখো রুলার ভার্টিক্যাল রুলার হরিজন্টাল রুলার চলে আসলো। তো এখন বিষয়টা করার জন্য আমি ধরো এগুলো আসার পরে আমাদের টেপসের বিষয়টা করার জন্য আমি পেজ লেআউট মেনুতে চলে আসার পর আমি এখন যদি এখানে আমরা যদি প্যারাগ্রাফে টেক্সটে আসলে এটা হাফ ইঞ্চি করে দেওয়া আছে, আমি যখন টেপ চাপ দিই তো হাফ ইঞ্চি কিন্তু আমাদের পাশে কিন্তু টেপসটা আসলো, আবার টেপ চাপ দিই এখন আবার আমরা মানে হাফ ইঞ্চি করে এদিকে আসবে, এই যে আমরা ধরো আবার হাফ ইঞ্চি এদিকে আসছে, আবার হাফ ইঞ্চি এদিকে আসছে, এভাবে কিন্তু আমরা চাইলে এই বিষয়টা করতে পারি। কিন্তু হাফ ইঞ্চি
ইঞ্চি করে আমরা আনবো না, আমি ধরো আরও আমাদের 1 ইঞ্চি করে আনবো। তো সেজন্য এই যে আমরা প্যারাগ্রাফের সাথে টেপসে আসলে আমি ধরো এখানে 1/2 ইঞ্চি পরিবর্তে বাড়াইতেও পারি, বা আমি যদি লিখে দিই 1 ইঞ্চি, দেওয়ার পরে এখন আমি ওকে দিলে এখন কিন্তু আমাদের এখান থেকে 1 ইঞ্চি চলে আসলো। আমি টেপ চাপ দিলে 1 ইঞ্চি করে বাড়ে, টেপ চাপ দিয়ে আবার 1 ইঞ্চি, আবার 1 ইঞ্চি, এভাবে আমি চাইলে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়াতে পারি। যদি যে প্যারাগ্রাফ হিসাব টেপ সাইজ আমি যদি 1 ইঞ্চি দিয়ে দিই, আমাদের এটা দেখলাম না, আমাদের যে ধরো এখান থেকে আমরা এই যে আমরা 0.5 মানে 1/2 ইঞ্চি যেটা থাকে সেটাই দিলাম। এবার টেপ স্টপ পজিশন, এটা কি টেপ স্টপ পজিশন আমি চালিয়ে দিতে পারি। তো এটা আমাদের এখান থেকে যে স্টেপ পজিশন এটা দিব। তো সেজন্য আমি এখন এটা দেওয়ার জন্য ধরো আমাদের কোথা থেকে কতটুকু শেষ হবে, আমি ধরো এখান থেকে 2 দিলাম, 2 দেওয়ার পরে এগুলো সব ঠিক আছে, আমি ধরো সেট করলাম, সেট করার পর আমি ধরো 3 দিলাম, আমাদের 3 না আমাদের 4 দিই, 4 দিলে ভালো হয়, 4 দিয়ে সেট করলাম, সেট করার পরে কি দিই, দেওয়ার পর এই দেখো বিষয়গুলো সেট হলো। হওয়ার পর এখন আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিলে দেখো একবার আমাদের এই দিক থেকে শুরু করে আমাদের 2 এর বরাবরই আসছে। আসার পর আমি এখন আমাদের যা লিখতে চাই, যে আমি কিন্তু লেফট থেকে লেখা হইতেছে, কারণ আমাদের ওই যে লেফট দেখাই দিছিলাম। এখন আবার আমাদের এখানে কিন্তু আমরা যদি টেপ চাপ দিই তাহলে 3 না এসে 4 আসছে। এখন 4 থেকে আমরা যা লিখবো লিখতেছি, এটা আমরা কিন্তু এভাবে বিষয়গুলো দেখাইতেছে, এগুলো আমরা দেখাইতেছে। এখন ডিলিট করার জন্য সিলেক্ট করে আমি এখান থেকে যদি এইভাবে প্রথমে এসে সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে চলে যাবে, বা আমি যদি এভাবে আসলে এভাবে ধরে নিচ দিকে টান দিয়ে চলে গেল, আবার এভাবে ধরে নিচ দিকে টান দিয়ে চলে গেল, এভাবে আমি চালু করতে পারি। তো এই যে আমরা প্যারাগ্রাফ টেপ সেটা দেখলাম, দেখার পরে এখন এটার পর সেন্টার দিয়ে দেখার জন্য সেন্টার দিয়ে দেখার জন্য আমি ধরো সেন্টার আমি যেদিকে দিলাম, আমাদের ধরো দিলাম আমরা কি 2 দেওয়ার পর আমি এখান থেকে ধরো সেন্টার দিলাম, সেন্টার দেওয়ার পর আমি ধরো এখানে লিডার দিলাম, এটা দেওয়ার পর আমি যদি এখন সেট দিই, সেট হয়ে গেল। পর আবার আমি এটার পরে সেন্টার পরে এখন আমি ধরো 2 এর যেটা সেট করলাম, এটার পর আমি দিব কি আমাদের 4 দেওয়ার পর সেন্টার এই 2 থাকবে, দেওয়ার পর আমি দেখছি আমরা এখান থেকে কি করি, সেট দিই, সেট দিলে এটাও সেট হয়ে গেল। এখন এগুলো দুইটা সেট হওয়ার পরে এখন আবার আমি ধরো এটার পরে আমরা ধরো এখন আমরা আবার দিলাম কি আমরা 6 দেওয়ার পর এই যে আমরা এখানে সেন্টার আর 2 থাকবে, সেট দিলাম, 3টা সেট হয়ে গেল আমাদের 2, 4 আর 6। এখন আমরা যদি ওকে দিই দিলে কিন্তু এই দেখো এই টেপ সেট হয়েছে, দেখো এরকম টেপ সেট হলো। তারপর আমি এখান থেকে আমরা বিষয়গুলো দেখি। এখন আমরা আমাদের যে টেপসের বিষয়গুলো তোমাদের দেখাইতেছি, জাস্ট কোনো রকম বিষয়ে দেখাইতেছি, কিন্তু আমার কিন্তু এই টেপসের উপর আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। টেক্সটের ডিটেলস বিষয়গুলো কিভাবে ব্যবহার করতে পারে এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা এটা দেখলেই বিষয়ে বুঝতে পারবে। আমি এখন ধরো কিছু লেখালেখি, এখন আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিয়ে আমি ধরো বিষয়টা এভাবে না করে একটু অন্যরকম করলেই ভালো হবে। আমি ধরো নেম লিখলাম, নেম লেখার পর আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিলে এই দেখো আমার লিডার, ওই যে লিডার যে অপশনটা ছিল এই প্যারাগ্রাফে সে যদি টেপসে আসলে যে লিডার আছে না, এই যে এটা হচ্ছে লিডার অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট আমাদের সেন্টার দেওয়া আছে, আর লিডার আমরা যেহেতু আমরা 2 দেওয়া আছে সেজন্য এই যে এরকম আমাদের লেখার পরে টেপ চাপ দিলে এই 2 এর মধ্যে চলে আসলো, যে টেপ সেট করছি 1 এ না এসে 2 এর মধ্যে চলে আসলো। আর ধরো এই যে লিডার 2 দেওয়াতে এই দেখো এভাবে চলে আসলো। আশা করি আমি যদি এখন লিখি, আমাদের এখানে যদি লিখি, আমি এখানে একটা নেম লিখি আমার, ব্যাস লেখার পরে এখন এই যে আমি কিন্তু লেখা লিখলে এই যে আমাদের দোনো দিক থেকে লেখাটা যাইতেছে, কেন ওই যে আমরা সেন্টার দিয়ে দিছি সেজন্য। এখন আবার আমি যদি টেপ চাপ দিই তো 3 এর ভিতর না এসে 4 চলে আসলো, কেন ওই যে আমরা দেওয়া আছে। এখন আমি এগুলো আমরা চাইলে আমরা এটার পর আমরা আর কি লিখবো, তা আমার চ্যানেলে লিখতে পারি। এখন আমরা এখানে লিখলে দেখো এই যে লেখা হয়, আবার এটা পর আবার আমরা এন্টার দিই, তারপর এখন আমি ধরো আমরা ফোন আমাদের এখান থেকে ফোন নাম্বার বা এদের যেটাই আমাদের আমি ধরো এখানে ফোন দিই, ফোন দেওয়ার পরে এখন আমি ফোন নাম্বার আমরা যা দিতে চাই এটা আমি এখন টেপ চাপ দিই, টেপ চাপ দিলে এখন ধরো এই যে এইদিকে কিন্তু এইভাবে লিডার দেওয়া আছে আর 2 এভাবে টেপ সেট করা আছে। আসার পর আমি লিখলে বলছি 2 দিকে লেখাটা যাবে। এই যে আমি এখন যদি আমরা লিখি, ধরো আমরা এখান থেকে এটা লেখা লিখি, ব্যাস এই যে চলে আসলো। পর আমরা এখানে আমরা যদি টেপ চাপ দিই, আবার আমরা এখানে আসলে আমরা এখান থেকে আমরা আমাদের যা লিখবো তোমরা চাইলে লিখতে পারো। তো এই যে আমরা ধরো এগুলো একটু দেখলেই বুঝতে পারবো, এগুলো আমরা ধরো বিষয়টা দেখলাম। আবার উঠানোর জন্য বলছি সিলেক্ট করে ডিলিট চাপ দিলে হবে, বা এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু হয়ে গেল। আমি ধরো এদিকে করবো, আমাদের টেপটা উঠিয়ে দিব, দিলে কিন্তু টেপটা উঠে গেল, এদিকে উঠিয়ে দিব, এই দিলে কিন্তু এখন উঠে যাবে বিষয়টা, দিলে কিন্তু এই বিষয়গুলো উঠে যাওয়ার পর আবার ডিলিট করলে বিষয়গুলো ডিলিট হয়ে গেল।
আমি টেপের বিষয়টা দেখলাম, তো এদিকে প্যারাগ্রাফ এসে টেপসটা আমি এভাবে দেখলাম, দেখার পর তোমরা বাকিগুলোও দেখতে পারো। তো এখন বলছি আমরা টেপসের উপর আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখলে তোমরা বিষয়টা ক্লিয়ার হইতে পারো। তো এখন আমি এটা দেখার পরে এরপর আমি দেওয়া আছে কি আমাদের লাইন অ্যান্ড আমাদের পেজ ব্রেক। এটা আমার লাইন অ্যান্ড পেজ ব্রেকের বিষয়টা কি, এখানে এসে আমি চাইলে এখান থেকে এই যেগুলো ব্যবহার করতে পারি, এই আমাদের এখান থেকে কি পেগিনেশন, পর আমরা ফরম্যাটিং এক্সেপ্টেশন। এখন আমরা এখান থেকে ফরম্যাটিং এক্সেপ্টেশন, এখান থেকে আমরা যদি সারফেস আমাদের লাইন নাম্বার, আমাদের এটা টিকমার্ক দেওয়া থাকলে কি লাইন নাম্বারের বিষয়টা কাজ করবে না। আমাদের যদি লাইন নাম্বারের বিষয়টা কাজ না করে তাহলে আমরা বুঝবে টিকমার্ক দেওয়া আমাদের মানে টিকমার্ক দেওয়া আমাদের এখানে কি নাই, আমাদের এখানে মানে টিকমার্ক দেওয়া আছে লাইন নাম্বার বিষয়ে কাজ না করলে। আবার আমরা যদি কাজ করে তাহলে আমাদের এখান থেকে আমরা ভাবো টিকমার্ক দেওয়া নাই। পর আমাদের যে ডোন্ট আমাদের হাইপেন, তো আমাদের এই ডোন্ট হাইপেনের বিষয়টা কি, আমি এখন আমরা এই যে আমাদের এখান থেকে এই যে হাইপেনেশনের বিষয়টা কাজ করে, তো আমি যখন একটা হাইপেন করতে যাব, হাইপেনের বিষয়টা যদি কাজ না করে তাহলে আমি ভাববো যে অপশনে টিকমার্ক দেওয়া আছে, আমি যদি টিকমার্ক দিয়ে ওকে দিই তাহলে হাইপেনের বিষয়টা কাজ করবে না, আমার টিকমার্ক উঠানোই থাকে। কিন্তু আমাদের যদি প্রয়োজন, আমাদের যদি টিকমার্ক দেওয়া থাকে তো তোমরা হাইপেনের বিষয়টা কাজ না করলে টিকমার্ক উঠিয়ে দিতে পারো। ব্যাস এটা আমরা হাইপেনের বিষয়টা। তো এই যে লাইন নাম্বার হাইপেনের উপর আমার চ্যানেল আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা আমাদের এদিকে কিন্তু আমি যে আজকে তো তোমাদের সাথে আমি এই যে প্যারাগ্রাফের বিষয়টা শেয়ার করলাম এই যে টেপ থেকে, তো প্যারাগ্রাফ ছাড়া আমার চ্যানেলে যে এই যে এখান থেকে আমরা এই হাইপেনেশন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এইভাবে আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের পেজ লেআউট ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।